আজ বানাবো ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি। তো ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমেই কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু চিড়ে চিড়ে নেব। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু দারুণ হয়, যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুবই ভালো, একবার বানিয়ে দেখতে পারো। তারপরে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়ে আমি অল্প করেই বানাচ্ছি। তারপরে একটুখানি নুন আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, হালকা করে দিয়ে একটু ভেজে নেব। আর ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো একটা মশলা দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তিল আর পোস্ত, ওটাকে একসঙ্গে বেটে নেব। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভেন্ডিটাকে তুলে নিয়ে তারপরে ওর তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো যে মশলাটা দেখালাম ওই মশলাটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে একবার ভেন্ডিটা বানিয়ে দেখতে পারো। ভেন্ডি তো অনেক রকমভাবেই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো। এর মধ্যে চিংড়ি মাছ দিলেও কিন্তু অনেক ভালো হয়। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন অল্প করে পরিমাণে দিয়ে দিলাম, কারণ সবজিটাও তো অল্প। তারপরে সব কিছুকে ভেজে নিয়ে ভাজা ভেন্ডিটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে তারপরে সামান্য একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে দেবো। তারপরে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা। এইভাবে একবার বানিয়ে নাও। রেসিপি ভালো লাগলে